নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ আটক করেছে এক নেশা কারবারিকে। বিশেষ করে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। নিশ্চিন্তপুর গজারিয়া বর্ডার সংলগ্ন এলাকা থেকে প্রদীপ কুমার দাস নামের এক ব্যক্তিকে প্রাথমিকভাবে আটক। তার কাছে জিজ্ঞাসাবাদের পর তদন্ত চালানোর পর প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। আটককৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক 5 লক্ষ টাকার উপর হবে, এমনটাই জানিয়েছেন এডিনগর থানার ওসি বিজয় দাস। তবে এই যে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ অভিযুক্ত গ্রেপ্তার, এর লিঙ্ক কোনখানে, বাংলাদেশের সাথে এর সম্পর্কই কি কিছু রয়েছে কিনা, সবটাই এখন তদন্ত সাপেক্ষ। পুলিশের কি বক্তব্য শুনুন। আজকে ইনপুট বিএসএফ নিশ্চিন্তপুর এবং এডিনগর থানার যৌথ উদ্যোগে একটা ইনফরমেশন আসে যে গজারিয়া ইন্দো বাংলা বর্ডারের কাছে কিছু ইয়াবা ট্যাবলেট দুজন লোক পারাপারের উদ্দেশ্যে যাচ্ছে। সেই মোতাবেক আমরা এডিনগর থানার পুলিশ এবং বিএসএফ এম্বুশপাতি এবং একজন লোককে আটক করতে সক্ষম হই। তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা একটি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করি, যার মধ্যে 30টি ইভা ট্যাবলেটের প্যাকেট আমরা উদ্ধার করি, যেগুলো আমরা কাউন্ট করে প্রায় 6000 ইভা ট্যাবলেট উদ্ধার করি। এবং যে ব্যক্তি এগুলো নিয়ে যাচ্ছিল পারাপারের জন্য বাংলাদেশে, আমরা তাকেও আটক করি এবং তার বিরুদ্ধে একটি এনডিপিএস আইন আমরা ধারা আমলে একটি কেস নিয়ে তদন্ত শুরু করব। বাজার মূল্য কত এগুলো? এইগুলো বাজার মূল্য প্রায় 5 লাখ টাকার কাছাকাছি। যাকে ধরা হয়েছে সে এমনিতে কি করে? সে এমনিতে এখানে বাড়ি, বর্ডারের সঙ্গে বাড়ি। আমাদের বাকি তদন্ত চলবে ইনভেস্টিগেশনে। ওর সাথে আর কে কে যুক্ত আছে, ও কোন জায়গা থেকে মালগুলো মানে কিনে নিয়ে এসে কোথায় পারাপার করবে এবং তাকে কে সাহায্য করবে, এই সবগুলো আমরা ইনভেস্টিগেশন করে আমরা পুরোপুরি বার করবো। এবং তার সাথে যারা আরো যুক্ত আছে আমরা তাকেও অ্যারেস্ট করে এই কেসে আমরা ঢুকবো। কারণ আমাদের একটা আমাদের উপর থেকে নির্দেশ দেয় ড্রাগসের বিরুদ্ধে আমরা পুরোপুরি আমরা এইগুলোকে নির্মূল করতে হবে। আপনারা জানেন কিছুদিন আগেও আমরা এডিনগর ক্যাম্পের বাজার এলাকাতে এইভাবে একজনকে অ্যারেস্ট করেছি, সে এখন জেল হাজতে আছে। এইভাবে আমাদের প্রয়াস যে ড্রাগস মুক্ত করা সমাজকে, এটা আমাদের জারি থাকবে, ভবিষ্যতে জারি থাকবে। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। এই ধরনের অভিযান চলবে, জারি থাকবে আগামী দিনেও। তবে এই ঘটনায় প্রকৃত অর্থে দোষীকে খুঁজে বের করার দাবি এখন উঠে আসছে বিভিন্ন মহল থেকে। যদিও ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায়। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।